আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনে কোরআন থেকে। কুরআন 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 কুরআন। আজ কোন ঘটনা আপনাদেরকে শোনাবো? জি হ্যাঁ, আজ বলতে গেলে একটি অত্যন্ত বিরল এবং আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক সফরের কাহিনী আপনাদেরকে শোনাতে যাচ্ছি। পৃথিবীতে মানুষ অনেক প্রকারের সফর করেছে, কিছু মানুষ তো অনেক বেশি সফর করে থাকে, কিন্তু এরকম সফর হয়তো পৃথিবীতে পূর্বে কখনো ঘটেনি। জি হ্যাঁ, যদি এটাকে কোরআনে পাকের গুরু রহস্যময় ঘটনাবলী থেকে একটি বলা হয় তাহলে হয়তো ভুল হবে না। অনেক কিছু এই ঘটনায় শিখতে পারবো। আল্লাহর একজন নবী এই সফর করেছেন। কোথায় করেছেন, কেন করেছেন, কার সাথে সাক্ষাতের জন্য করেছেন, আর যখন তার সাথে সাক্ষাৎ হয়েছে তখন তিনি কি পেয়েছেন? অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। জি হ্যাঁ, আজ আলোচনা করব মাজমাউল বাহরাইন সফরের। এই সফর কেন করা হয়েছিল এবং কে করেছেন? এক বর্ণনায় রয়েছে যে যখন ফিরাউন নিজের সৈন্যবাহিনী নিয়ে নীল দরিয়ায় ডুবে গেল এবং হজরতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে মিশরে অবস্থান লাভ করলেন। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বললেন, কথোপকথন হলো। আল্লাহ তাআলার দরবারে হজরত মুসা আলাইহিস সালাম কিছু আবেদন পেশ করলেন। হজরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, হে বারে ইলাহি, তোমার বান্দাদের মধ্যে তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা কে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার জিকির করে এবং কখনো আমাকে ভুলে না। হজরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ইলমওয়ালাকে, অর্থাৎ সবচেয়ে বেশি জ্ঞান রাখে কে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যে সর্বদা নিজের ইলমের সাথে অন্যদের থেকে ইলম শিখতে থাকে, যাতে তার এমন কোনো ইলম অর্জিত হয়ে যায় যা তাকে হিদায়াতের দিকে পথ প্রদর্শন করবে অথবা তাকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে রাখবে। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, যদি তোমার বান্দাদের মধ্যে আমার চেয়ে অধিক ইলমওয়ালা থাকে তাহলে তুমি আমাকে তার পরিচিতি জানিয়ে দাও। তখন ইরশাদ হলো, হিজির তোমার চেয়ে বেশি ইলমওয়ালা। তিনি আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি তাকে কোথায় তালাশ করব? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সমুদ্র উপকূলের শিলাময় স্থানে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আমি সেখানে কিভাবে এবং কোন মাধ্যমে পৌঁছাবো? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি একটি ঝুড়ির মধ্যে একটি মাছ নিয়ে সফর করো, যেখানে ওই মাছ অদৃশ্য হয়ে যাবে, বাস সেখানেই তুমি হিজর আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে। সুবহানাল্লাহ। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম ওই সফরের যাত্রা শুরু করলেন। ওই সফর কিভাবে করলেন? তিনি নিজের খাদিম ও শিষ্য হযরতে ইউশা বিন নুন বিন ইফরাহিম আলাইহিস সালামকে নিজের সফর সঙ্গী বানিয়ে মাজমাউল বাহরাইন এর উদ্দেশ্যে সফর করলেন। হযরত মুসা আলাইহিস সালাম চলতে চলতে যখন অনেক দূরে চলে গেলেন, এক স্থানে গিয়ে তার ঘুম চলে আসলো। তিনি শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। ওই স্থানে ঝুড়ি থেকে মাছটি লাফিয়ে বের হলো এবং সমুদ্রে ঝাঁপ দিল। আর যে স্থানে মাছটি পানিতে ডুবলো সেখানে পানির মধ্যে একটি গর্ত সৃষ্টি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন এবং সামনের দিকে চলতে লাগলেন। যখন দুপুরের খাবারের সময় হলো তখন মুসা আলাইহিস সালাম নিজের শিষ্য হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম এর থেকে মাছটি চাইলেন। তখন তিনি আরজ করলেন, হুজুর, শৈলভূমির নিকট আপনি যেখানে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, সেখানে মাছটি লাফিয়ে সমুদ্রে চলে গেছে, আর এই কথাটি আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন মুসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, আমি তো ওই স্থানটি তালাশ করছিলাম। পরিশেষে তিনি পুনরায় নিজের পদচিহ্ন অনুসরণ করে করে ওই স্থানে ফিরে আসলেন এবং হযরত হিজর আলাইহিস সালামের সাথে সেখানে তার সাক্ষাৎ হয়। সেখানে পৌঁছে হযরতে মুসা আলাইহিস সালাম দেখলেন যে
এক বুজুর্গ ব্যক্তি কাপড় মুড়িয়ে বসে আছেন। হজরত মুসা আলাইহিস সালাতু সালাম তাকে সালাম দিলেন। তখন তিনি আশ্চর্য হয়ে বললেন, এই স্থানে সালাম প্রদানকারী কোত্থেকে আসলো? অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? তখন তিনি ফরমালেন, আমি মুসা। তখন তিনি জানতে চাইলেন যে কোন মুসা? আপনি কি বনি ইসরাইলের মুসা? হজরত মুসা আলাইহিস সালাতু সালাম ফরমালেন, জি হ্যাঁ। তখন হজরত খিজির আলাইহিস সালাতু সালাম ফরমালেন, হে মুসা, আমাকে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছেন যা আপনি জানেন না, আর আপনাকে আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছেন যা আমি জানি না। উদ্দেশ্য এটা যে ইলমে আসরা অর্থাৎ গোপন ইলম জানি যা আপনার জানা নেই, আর আপনি ইলমে শরীয়ত জানেন যা আমি জানি না। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, অর্থাৎ আপনি আমার সাথে থাকলে আমার কার্যকলাপে ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ফরমালেন, আমি ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করব আর কখনো কোনো নাফরমানি করব না। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম বললেন, তবে সত্য হচ্ছে যে আপনি আমাকে কোনো বিষয়ে কোনো প্রকার প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি নিজে আপনাকে না বলবো। পরিশেষে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে হজরত খিজির আলাইহিস সালাতু সালাম এবং হজরত মুসা আলাইহিস সালাতু সালাম এবং হজরত ইউশা বিন নুনকে নিজের সাথে নিয়ে সমুদ্রের কিনারায় কিনারায় চলতে শুরু করলেন। এমনকি একটি নৌকা দেখতে পেলেন, আর নৌকার মালিক তাদেরকে নৌকায় তুলে নিলেন এবং কোনো প্রকার টাকা কোনো প্রকার ভাড়া চাননি। যখন তারা নৌকায় বসলেন তখন হজরত খিজির আলাইহিস সালাতু সালাম নিজের থলে থেকে একটি কুড়াল বের করলেন এবং নৌকাটিকে ছিঁড়ে একটি তক্তা বের করে নিলেন এবং সেটি সমুদ্রে ফেলে দিলেন। তো এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাতু সালাম সহ্য করতে পারলেন না। তখন তিনি রাগান্বিত হয়ে হজরত খিজির আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করে বসলেন। ওই প্রশ্ন কি ছিল? আসুন আমরা কোরআনে পাক থেকে জেনে নিই। কানজুল ইমান থেকে অনুবাদ। তুমি কি এটা এই জন্য ছেদ করেছ যে এর আরোহণকারীদের নিমজ্জিত করে দেবে? নিঃসন্দেহে তুমি এটা মন্দ কাজই করেছ। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম বললেন, আমি আপনাকে বলেছিলাম না আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তখন তার কাছে ক্ষমা চাইতে গিয়ে বললেন, আমি ভুল করে প্রশ্ন করেছি, তাই আপনি আমার ভুলের উপর পাকড়াও করবেন না এবং আমার কাজকে কঠিন করে দেবেন না। অতঃপর এই সম্মানিত ব্যক্তিবর্গ কিছু দূর সামনে গেলেন। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম একজন নাবালিগ ছোট একটি বাচ্চাকে দেখলেন যে নিজের মা বাবার একমাত্র সন্তান ছিল। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম সেই ছোট বাচ্চাটির গলা টিপে ধরলেন এবং মাটিতে ফেলে ওই বাচ্চাটিকে হত্যা করে দিলেন। আর এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ধৈর্য ধারণ করতে পারলেন না এবং তিনি কিছুটা কঠোর ভাষায় হযরত খিজির আলাইহিস সালাতু সালামকে কিছু বললেন। কি বললেন আসুন আমরা তাও কোরআনে পাক থেকে শুনি। কানজুল ইমান থেকে অনুবাদ। তুমি কি একটা নির্দোষ প্রাণ অন্য কোনো প্রাণের বদলে ব্যতীতই হত্যা করে ফেললে? নিশ্চয়ই তুমি ঘোরতর অন্যায় কাজ করেছ। হযরত খিজির আলাইহিস সালাতু সালাম পুনরায় একই উত্তর দিলেন যে আমি আপনাকে এটা বলেছিলাম না যে আপনি আমার সাথে কখনো ধৈর্য ধারণ করতে পারবেন না? হযরত মুসা আলাইহিস সালাতু সালাম ফরমালেন, আচ্ছা যদি আমি এরপরে আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে আপনি আমার সাথে থাকবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ঠিক আছে, এরপর থেকে যদি আমি আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে আপনার আমার বিচ্ছেদ শুরু হয়ে যাবে, আমি আর আপনার সাথে থাকবো না। অতঃপর এই সম্মানিত ব্যক্তিবর্গ পুনরায় একসাথে চলতে লাগলেন। শেষ পর্যন্ত তারা একটি গ্রামের দিকে পৌঁছলেন এবং গ্রামবাসীদের কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু গ্রামবাসীদের কেউ সেই সম্মানিত লোকদেরকে কোনো খাবার দেননি, দাওয়াত দেননি, খাবার খাওয়ায়নি। তখন তারা উভয়ে গ্রাম থেকে চলে আসছিলেন। তারা দেখতে পেলেন একটি দেয়াল ধসে পড়ে গেছে। তখন হযরত খিজির আলাইহিস সালাতু সালাম ইসমে আজম পরে দেয়ালটি সোজা করে দিলেন। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম গ্রামবাসীদের খারাপ আচরণে অসন্তুষ্ট ছিলেন, কেননা তাদেরকে তারা দাওয়াত খাওয়ায়নি। এর কারণে তার অনেক রাগ চলে আসলো এবং এটা বরদাস্ত করতে পারলেন না। তখন তিনি আবার কথা বলে উঠলেন। আসুন কি বলেছেন আমরা কোরআনে পাক থেকে শুনি। কানজুল ইমান থেকে অনুবাদ। তুমি ইচ্ছা করলে সেটার জন্য কিছু পারিশ্রমিক নিতে পারতে। এটা শুনে হযরত খিজির আলাইহিস সালাতু সালাম বলে দিলেন যে এখন থেকে আপনার এবং আমার বিচ্ছেদ শুরু, কারণ আপনার সাথে আমার কথা হয়েছিল যে আপনি যদি আবার প্রশ্ন করেন তাহলে আপনি আমার সাথে থাকবেন না।
আর যে সব বিষয়গুলো দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, এর রহস্য আমি আপনাকে বলে দেব। শুনুন, সেই নৌকাটি আমি কেন ছিঁড়ে ফেলেছিলাম, কেন ছিদ্র করে দিয়েছিলাম। সেই নৌকাটি কয়েকজন মিসকিনে ছিল, এর উপার্জন দিয়ে তারা জীবিকা চালাতো। আর কিছু দূর আগে একজন জালিম বাদশা ছিল, যে নিখুঁত এবং ভালো নৌকাগুলো ছিনিয়ে নিত এবং ত্রুটিযুক্ত নৌকাগুলো ছেড়ে দিত। তাই আমি ইচ্ছাকৃতভাবে এই নৌকাটির তক্তা ছিঁড়ে সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিলাম, যাতে জালিম বাদশার অত্যাচার থেকে এই মিসকিনরা নিরাপদ থাকে। এরপর আপনি দেখলেন যে আমি একটি ছোট বাচ্চাকে হত্যা করেছি। এর কারণ এটা যে তার মা বাবা অত্যন্ত নেককার ও সৎকর্মপরায়ণ ছিলেন, আর এই ছেলেটি জন্মগতভাবে কাফির ছিল। আর মা বাবা এই ছেলেটিকে সীমাহীন মোহাব্বত করতেন, তার ভালোবাসতেন এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন। তখন আমার কাছে এই ভয় ও বিপদ দৃষ্টিগোচর হলো যে যেন এই ছেলে নিজের মা বাবাকে কখনো কুফরিতে লিপ্ত করে না দেয়। তাই আমি এই ছেলেটিকে হত্যা করে তার মা বাবাকে কুফরি থেকে বাঁচিয়ে নিলাম। এখন তার মা বাবা সবর করবেন, আল্লাহ তাআলা ওই ছেলের পরিবর্তে ওই মা বাবাকে একটি কন্যা সন্তান দান করবেন, যাকে একজন নবীর সাথে বিবাহ দেয়া হবে। আর তার গর্ভ থেকে একজন নবী জন্ম নেবেন, যিনি একটি জাতিকে হিদায়ত করবেন। আর ধসে পড়া দেয়াল সোজা করে দেওয়ার রহস্য ছিল যে এই দেয়াল দুজন এতিম বাচ্চা ছিল, যার নিচে তাদের উভয়ের ধনভাণ্ডার ছিল। আর তারা উভয়ের পিতা একজন নেককার ও সালেহ ছিলেন, বুজুর্গ ছিলেন। যদি এই দেয়াল ধসে যেত তাহলে ওই এতিমদের ধনভাণ্ডার গ্রামবাসীরা নিয়ে নিত। তাই আপনার পরওয়ারদিগার এটা চান যে যেন এই এতিম বাচ্চারা যুবক হয়ে নিজেদের ধনভাণ্ডার নিজেরাই বের করে নেয়। বাস সেই দিনের অপেক্ষায় আমি ওই দেয়ালকে ধসে পড়া থেকে বাঁচিয়েছি, অর্থাৎ ধসে পড়তে দেয়নি। এটা ওই বাচ্চাদের প্রতি আল্লাহ তাআলার মেহেরবানি। আর হে মুসা আলাইহিস সালাম, আপনি বিশ্বাস ও আস্থা রাখুন যে আমি যা কিছু করেছি নিজের পক্ষ থেকে করিনি, বরং আমি এই সব কিছু আল্লাহ তাআলার নির্দেশে করেছি। এরপর হযরত মুসা আলাইহিস সালাম নিজ দেশে পুনরায় ফিরে গেলেন। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত হিজর আলাইহিস সালাম সম্পর্কে আসুন আমরা কিছু পরিচিতি শ্রবণ করি। হযরত হিজর আলাইহিস সালামের উপনাম আবুল আব্বাস এবং ওনার নাম হচ্ছে বালিয়াহ, আর পিতার নাম হচ্ছেন মালকান। বালিয়া এটি হচ্ছে সুরিয়ানি ভাষার শব্দ, আরবিতে এর অর্থ হচ্ছে আহমদ। হিজির হচ্ছে তার উপাধি, আর এই শব্দটিকে 3 পদ্ধতিতে পড়া যায়, হজির, খিজির এবং হিজর। এর অর্থ হচ্ছে সবুজ জিনিস। তিনি যেখানেই বসতেন সেখানে তার বরকত দ্বারা সবুজ ঘাস উঠে যেত, তাই মানুষ তাকে খিজির বলতে লাগলেন। তিনি অনেক সম্ভ্রান্ত উচ্চ বংশীয় ব্যক্তি ছিলেন, তার বাপ দাদারা বাদশাহ ছিলেন। কিছু কিছু আরেফিনরা বলেছেন যে মুসলমান তার পিতার নাম এবং তার উপনাম স্মরণ রাখবে, ইনশাআল্লাহ তার মৃত্যু ঈমানের সাথে হবে। আপনারা এখন মুখস্থ করে নিন। সেই নামটি হচ্ছে আবুল আব্বাস বালিয়াহ বিন মালকান আল হিজর। অধিকাংশ ওলামায়ে কিরামগণ হযরত হিজর আলাইহিস সালামকে নবী বলেছেন। জমহুর আলিমদের অভিমত হচ্ছে যে তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন, কারণ তিনি আবে হায়াত পান করেছেন। তার আশেপাশে অসংখ্য আউলিয়া উপস্থিত থাকেন এবং ফয়েজ দ্বারা ধন্য হন। তিনি আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, তাই তিনি একজন সাহাবীও। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা আজ হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খাজা হিজর আলাইহিস সালামের সাক্ষাতের মনোমুগ্ধকর ঘটনা শুনলেন। এই ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি যে আল্লাহ ওয়ালাদের কথার মধ্যে নিজেদের কাজের সপক্ষে অনেক দলিল বিদ্যমান থাকে। আল্লাহ ওয়ালাদের কর্মকাণ্ডের প্রতি আমাদের আপত্তি না করা উচিত। অনেক সময় কিছু বিষয় বোঝা যায় না, কিন্তু আল্লাহ ওয়ালারা ওই বিষয়ের রহস্য এবং হিকমত জানেন। শরীয়তের উপর আমলকারী যেসব আউলিয়ায়ে কেরাম রয়েছেন এবং ওলামায়ে কেরাম রয়েছেন, আমাদের উচিত হবে তাদের সমালোচনা করার পরিবর্তে, তাদের কোনো কথার ত্রুটি বের করার পরিবর্তে নিজেদের ত্রুটির দিকে দৃষ্টি দেওয়া। এখানে
এই বিষয়টিও জানা যায় যে হজরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার মহান নবী। হজরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার মহান নবী হওয়া সত্ত্বেও ইলমে দ্বীন শিখার জন্য সফর করেছেন। তাই আমাদের এবং আপনাদেরও ইলমে দ্বীন শিখার প্রতি উৎসাহিত হওয়া উচিত, আর এর জন্য সফরও করা উচিত। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী কাফেলা ইলমে দ্বীন শিখার খুব সুন্দর মাধ্যম। মাদানী কাফেলায় সফর করুন, দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং ঘরে বসে বেশি বেশি ইলমে দ্বীন অর্জন করতে থাকুন। পরবর্তী অনুষ্ঠানে আরেকটি সুন্দর ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। Quran